তাহলে কেউ রেকর্ডও করিয়েন। জি ভাই দেখান। নরমালি আপনারা কেউ একটু অব্র আছে আপনাদের? না ভাই, আমার বিজয় আছে ভাইয়া। অব্র যাদের আছে তারা একটু চেক করেন তো ডিরেক্ট আপনাদের এখানে লিখে কিনা অব্র দিয়ে ফটোশপে। আমার অব্র আছে। ফটোশপে ট্রাই করেন অব্র দিয়ে লিখে কিনা। অব্র দিয়া আমি অব্র নিলাম। আচ্ছা এরকম কার কার লেখা আছে? মানে লেখা যায় কিনা অবশ্যই সেটা বলেন। লেখা ভাঙা আসতেছে না ভুল আসতেছে এটা পড়ে। চেক করতেছেন কেউ? এবার আমি চেক করতেছি, আমার টেক্সট গুলো ছোট হয়ে গেছে, দেখা যায় না। হচ্ছে না তো ভাইয়া? কি কি আসে? ইংলিশটাই আসতেছে। ইংলিশটাই আসবে। আপনি অব্র চালু আছে? বাংলা আসছে। হ দিলে প আসে। আর হ প কি আসবে আসুক। আসে আসে। অব্র চালু করছেন না বিজয় চালু করছেন আপনি? অব্র অব্র। তাহলে হ দিলে প আসার তো কথা না। সেটাই তো বুঝতেছি না। আপনি হ কোন হ দেন? এই যে হচ্ছে আপনার কিবোর্ডে আপনার এইচ চাপলে প আসতেছে। এইচ চাপলে প আসে। আচ্ছা যাই হোক, এমনি লেখা তো অব্রতে জি ভাই, বাংলা আছে। অব্র দিয়ে বাংলা আসে তো না? আপনার একটা সন্দেহ হচ্ছে। আমরা অন্য একজন ট্রাই করেন তো। আমার মনে হয় অব্র সেটিংটার সমস্যা আছে। এ অন্য কেউ ট্রাই করতেছেন? আর কেউ ট্রাই করতেছে না? হ্যাঁ ভাই ভাই আমাদের তো অব্র নেই, আমাদের তো বিজয় আছে ভাই। যাদের অব্র আছে তারা একটু অব্র দিয়ে ট্রাই করেন। ভাই অব্র দিয়ে ফটোশপ ওপেন করতেছে তো প্রবলেমটা না হলে তো স্লো হচ্ছে। আমার এখানে তো প্রবলেম নাই, আমার এখানে তো কিন্তু ঠিকই আছে বুঝছেন। আর যে সেটিংস লেখাটা ভাঙা আসতেছে ওটা অন্যখান থেকে ঠিক করতেছে। ভাই আমার নেট শেষ হয়ে গেছিল ভাই, আবার নতুন করে নিয়ে জয়েন করছে। ভাই আমার আসে। কি আসে? বাংলা লিখলে বাংলা আসে। কেমন লেখাটা আছে? ভালোবাসে লিখেন। আদালত, আদম, আমি। আমি লেখাটা কি রস্যই গাঁটটা ঠিক থাকে? হ্যাঁ লিখতে হবে, দেখতেছি ভাই। আমি ভাই এটা কি অব্র দিয়ে দেখাচ্ছেন? জি না ভাই, ময়ের পরে শিকার হয়। মনের পরে রস্যই গাঁটটা আসে না? জি, কিন্তু নিচে কি কয়েকটা অপশন দেওয়া আছে। আমি, তারপরে একই কিছু দেওয়া, সার্চ দেওয়া আছে কিছু নিচে। আচ্ছা বুঝছি আমি, আমার মতে এই যে এরকম আসে এই। হ্যাঁ ভাই, হ্যাঁ সেম। আচ্ছা শোয়েব আহমেদ, আপনি কি অব্র দিয়ে কোনো ট্রাই করছিলেন? হ্যাঁ ভাই, অব্র দিয়া লিখতে গেলে ইয়াটা ভেঙে যায়, আকার ও শিকার ঠিক থাকে কিন্তু যুক্ত বর্ণগুলো ভেঙে যায়। আচ্ছা তাহলে এখানে সেটিংসটা একটু এডিট থেকে প্রিফারেন্স থেকে টাইপে গিয়ে এটা ওয়ার্ল্ড রেডি লেআউট করে দিয়েন তো। ওকে করলাম, কেটে দিয়ে এখন রেজিস্টার দিই। ভাই আমার প্রিফারেন্সটা সাদা হয়ে আসছে, এটা মানে ক্লিকেবল না। আপনি টেক্সট টুলে আছেন এই জন্য মুভ টুলে যান। আচ্ছা
আচ্ছা এখন লিখি, দেখি কি হয়। এখানে তো আমার আছে ইস্ট এশিয়ান আর মিডল ইস্টার্ন। ঠিক চিহ্ন দেওয়া আছে কোনটা? ইস্ট এই এশিয়ান। যে এবার ঠিক আছে, দেখেন কোনটা ঠিক চিহ্ন দেওয়া আছে? ইস্ট এশিয়ানে মানে উপরেরটা ঠিক চিহ্ন দেওয়া আছে না? জি জি জি। নিচেরটা করে দেন মিডল। ভাইয়া হ্যাঁ ভাই বাংলাটা কিভাবে নিয়ে আসলেন আমি তো দেখলাম না, আমি মানে মিড থেকে বের হয়ে গেছিলাম তো অনেক সমস্যা হয়েছিল। এই যে অব্র অব্র আছে আপনার? অব্র চালান? অভ্র হ্যাঁ না ভাইয়া। তাহলে আমি তো অব্র দেখাইতেছি। ও আচ্ছা আচ্ছা ভাইয়া দেখেন কিভাবে নিয়ে আসলেন শুধু এতটুকু দেখেন। অব্র চালাইলে তো আমি এমনিতেই আসবে, এবারে কিভাবে নিয়ে আসবো কেন? এই যে অব্র আমার নেওয়া আছে, এখানে লিখবো, বাংলা লিখবে। এই এটা কি অটোমেটিক নিয়ে এখানে ছিল না আপনি নিয়ে কিছু করছেন সেটা বলতেছি। না না, কিচ্ছু করতে হবে না। যদি সেটিংসটা এখানে লেখাগুলো যদি ভাঙা ভাঙা আসে তাহলে শুধু আমরা সেটিংসটা ঠিক করে দিই। লেখা যদি ঠিক আছে তাহলে সেটিংস ঠিক করার কিছু নেই। আচ্ছা ভাই ভাই বাংলা তো অক্ষরগুলো আমি খুঁজে পাই না। ভাই এডিট থেকে কোথায় যেতে হবে একটু বলেন তো? বাংলাটাই। এডিট থেকে কোথায় যাব? এডিট থেকে প্রিফারেন্স। জি ভাই। এই যে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টাইপ। টাইপে এখানে যারা সিসি চালান তাদের এরকম ল্যাটিন এবং ওয়ার্ল্ড রেডি আসবে, আর যারা এর আগের ভার্সন চালান তাদের জন্য আসবে এশিয়ান এবং মিডল। আপনারা মিডলে ক্লিক দিয়ে রাখবো, অর্থাৎ নিচেরটাতে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিবেন। ট্র্যাপ কই? মানে বিজয় দিয়ে বাংলা লেখা যায় না। বিজয় দিয়ে তো ইজি, বিজয়টা তো আর এখানে কোনো সেটিং সেটিং লাগবে না। বিজয়টা একটু দেখাই দেন। বিজয় করলে এটা অফ, অব্র কাটা। জাস্ট এখান থেকে বিজয়টা ওপেন করি। কই বিজয় কই? বিজয় 52 ওপেন করলাম। জি ভাইয়া। 52 দিয়ে আমি এই যে ইউনিকোড কেন বিজয় ক্লাসিক, বিজয় ক্লাসিক নিলাম, লেখা শুরু করলাম। ভাই বিজয় ক্লাসিক কি তো আমার লেখা আছে না? বিজয় ক্লাসিক দিয়ে আসে না? না ভাইয়া ইউনিকোড দিলে আসে। ইউনিকোড দিয়ে আসে? ভাই ইউনিকোড দিয়ে বাংলা আসে বিজয়টা। তাহলে ইউনিকোডই। আমার বাংলা সম্পর্কে তো আইডিয়া নেই। ভাইয়া লিখতে পারি বাট হচ্ছে ফন্ট গুলা চেঞ্জ হয় না। ওই যে নির্মলা ফন্ট, এই নির্মলাটাই থেকে যায়। অন্যান্য এটা এটা অরিজিনাল বিজয় হয় নাই যে, বুঝছেন? এইটা ঠিক করার জন্য সেটিংসটাতে যেতে হবে। মানে বিজয়ের সেটিংসে না, এইটা ঠিক করার জন্য কন্ট্রোল প্যানেলে যাবেন। এটা দেখে নেন, কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল থেকে কই গেল? এই যে ক্লক রিজিয়ন, এখানে না নাই কেন? ল্যাঙ্গুয়েজ সেটিং কই? সার্চ দেন। আর এটা কন্ট্রোল প্যানেল থাকবে না ল্যাঙ্গুয়েজ সেটিং? কি কয়? থাকবে তো অবশ্যই। ওটা মনে হয় এই যে আপডেটে উল্টাপাল্টা হয়ে গেছে সব। কি কয়? হ্যাঁ হ্যাঁ ভাই ওটা আমার টাস্ক বারে আছে। এটা ল্যাঙ্গুয়েজ, ওখান থেকে দুইটা ল্যাঙ্গুয়েজ আসে, একটা ইংলিশ আর একটা বাংলা। এখানে হ্যাঁ ভাইয়া। না না, এখানে আসলে তো হবে না। ল্যাঙ্গুয়েজ সেটিংস থাকবে না? ল্যাঙ্গুয়েজ এন্ড কিবোর্ড সেটিং। ভাইয়া ইয়াতে সার্চ দিলেই তো এসে যায়। কিসে? এখানে সার্চ করে গিয়া এই তো
এই যে ল্যাঙ্গুয়েজ, এডিট ল্যাঙ্গুয়েজ আর কিবোর্ড। ভাই এখানে বাংলাদেশটা ই করলে ডাউনলোড নিতেছে ওটা। এটা কি কম্পিউটার বাংলা হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর? বাংলা হইছে না। ভাই এখানে অ্যাড পারফেক্ট ল্যাঙ্গুয়েজটা কি? প্রিফারেড ল্যাঙ্গুয়েজ। প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ, ওইখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে। আমি তো বাংলাটা ই করে ডাউনলোডে দিয়ে দিচ্ছি, আমার ডাউনলোড হচ্ছে। হয়েও গেছে এটা কাজ। বাংলা তো লেগেছেই না। এ আমার সেটিংস পাইতেছি না তো, কি কয়? ল্যাঙ্গুয়েজ কিবোর্ড সেটিং এ লিখতো ডাইরেক্ট। যে ভাইয়া টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ কি কই ওইখানে দেখলাম যে এই যে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ। কিবোর্ড সেটিংসটা কই? কিবোর্ড তো নাই এখানে। একবার সার্চ দেন তো আসবে। হ্যাঁ সার্চ দেন ইয়েতে। টাইপ সেটিং ওটা নাকি? না
ল্যাঙ্গুয়েজ বার অপশন। আচ্ছা, এটাতে আমরা এই যে ফ্লোটিং অন ডেস্কটপ ওকে করি। আমার কই গেল? আচ্ছা, ওগুলো নিলাম। বিজয়টা কই? বিজয় নিলাম। এটা আসলো না কেন? টাইপিং সেটিং না, অ্যাডভান্স কিবোর্ড সেটিং, ল্যাঙ্গুয়েজ বার অপশন। ফ্লোটিং অন ডেস্কটপ করলাম, তাহলে ফ্লোটিং হচ্ছে না কেন? আপনারা ট্রাই করুন তো একটু। এখানে ফ্লোটিং অন ডেস্কটপ দিলে ডেস্কটপে এরকম আরেকটা বার আসবে। ভাই সকালবেলা আমি এটা দিয়েছিলাম তো, ওই যে টাস্ক বারে ছোট্ট করে একটা লেখা আসছিল বিএন, মানে বাংলার। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই। ভাই ওটা আসছে, কোনো কাজ নেই দিবে। ওটা দিয়ে কাজ হবে। আচ্ছা, আবার আনতেছি ভাই। আমার আসে না কেন? ওই যে বিএন আসবে, হ্যাঁ ঠিক আছে। আমার সেটিংসটা কাজ করছে। ফটোশপে কি আমাদের বাংলা লেখা কোনো কাজ আছে? কিসে? ফটোশপে আমার তো নাই, আপনাদের যদি থাকে। অবশ্যই আছে। আমরা যখন যে বুক কভার বানাবো, কেউ যদি বাংলা চায় তখন কি হবে? আমি বাঙালি লোকের কাজই করব না। আমরা এখন ভাই কি আর করবো? তার না ভাই, মাঝে মধ্যে নিজের কাজ করা লাগবে না? হুম, পুরোটা ইউনিকোডে আসতেছে না। ইংলিশ বিজয় ক্লাসিক, এই যে এবার হয়েছে মনে হয়, দেখি না। বিরতি থেকে আসি, সলভ হচ্ছে না। জি ভাইয়া। জি ভাইয়া।
হুম। তবে বিজয় লেখা হবে বিজয় ক্লাসিকে, যেটা অরিজিনাল বিজয়। আর যে ইউনিকোড দিয়ে যদি লেখেন, ইউনিকোড দিয়ে লিখলে সেটা আবার আপনার ইয়াতেই হবে, মানে অব্র লেখা আর ইউনিকোড লেখা একই। ও আচ্ছা। ও আরে ঠিকই তো আছে, দেখ আমি বোধহয় একটা খালি আন্দাজি। ও ওখানে বাংলা করে দিতে হবে, এটা তো করেন নাই, আবার ইয়ে হয়ে গেছে। এই যে এই যে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া বিজয় বাংলা ক্লাসিকে করে দিতে হয়? হ্যাঁ। ওই ফন্ট থেকে বাংলা করতে হয় না ভাইয়া? আর ফন্ট, আমি তো ফন্টটাকে বাংলা করি নাই, বাংলা ফন্ট তো সিলেক্ট করে নাই। বিজয় ক্লাসিকে বাংলা লিখবে, শোনেন, বাংলা লেখার জন্য বিজয়ে যদি আপনি বাংলা লিখতে চান, আপনাকে বিজয় ক্লাসিকে লিখতে হবে এবং ফন্টটাকে বাংলা লিখতে হবে। আর যদি বিজয় ক্লাসিক দিয়েও আপনি অব্রর মতো লিখতে, অর্থাৎ ইউনিকোডে লিখতে চান, অব্র কিন্তু ইউনিকোড, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, জি ভাই। অব্র কিন্তু ইউনিকোড। তো আপনি বিজয় বিজয় দিয়েও যদি আপনি অব্রর মতো লিখতে চান, তাহলে ইউনিকোড থাকবে এবং ওখানে ফন্ট আপনার কাছে সিলেক্ট করতে হবে না, অটোমেটিক ইউনিকোড ফন্ট সে নিয়ে নিবে। জি, তাহলে ওই যে লেখার স্টাইল একটাই হবে শুধু হ্যাঁ, ইউনিকোডে, না? ইউনিকোডে লেখার স্টাইল একটা। হ্যাঁ, ইউনিকোডের ফন্ট পাওয়া যায় কিছু, অব্রর কিছু ফন্ট পাওয়া যায়, ওগুলো গুগল থেকে ডাউনলোড করতে পারবেন, কিন্তু বিজয়ের মতো হয় না। মানে বিজয় ক্লাসিক নিয়ে আমরা হচ্ছে এই যে ফন্ট ইয়ে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজয় ক্লাসিক নিয়ে ফন্টটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা দেখেন, এই ধরনের ছবিগুলোতে আমরা যে কাজগুলো করতে পারি, জাস্ট একটা কপি করে নিই আগে। একটু বন্ধ রাখতে করে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না এই জায়গায়, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু সিলেক্ট করে নিই। অনলি ব্যাকগ্রাউন্ড, মাথাটা সহ সিলেক্ট হয়ে যাবে। মাইনাস করে দিব। আচ্ছা, এখানে আমরা দুটো কাজ করতে পারি। সিলেকশনটা উল্টে নিয়ে এটাকে একটা কপি করে বের করে নিতে পারি, এভাবে জাস্ট। হ্যাঁ, আচ্ছা হোক, বের হোক, বের করে নিলে ভালো। আমরা এই যে এখন যে ইমেজটা থাকলো না, জি ভাইয়া, এটাকে জাস্ট আমরা একটু ব্লার করে দিই। ব্লার আমরা ফিল্টার থেকে কিভাবে ব্লার করে, আদারওয়াইজ আগে আমরা কালারগুলো ঠিক করে নিতে পারি, কালারগুলো আগে ঠিক করে নিই। আমরা যদি কালার ইয়াতে সিলেক্টিভ কালারে যাই, আমি একটু গ্রিনটা নিয়ে দেখি, গ্রিনটা কেমন চেঞ্জ করা যায় কিনা কিছু। গ্রিনটাই ভালো হবে এটাতে। হ্যাঁ, তারপরে গ্রিন এ দেখি, ওকে, এখানে আর থেকে বেশি পাবো না, এটা থাকলো। এরপরে আমরা নিতে পারি, যেহেতু এটাকে সবুজের মতো যদি একটা ভাব আনতে চাই, তাহলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই।
শেপ নিয়ে নিই একটা। কি রঙের শেপ নিব? সবুজ রঙের নেই নাকি? জি ভাইয়া। শেপটা এখানে বসাই, এইটাতে বসানো যায়। আগে এটা নেই। হুম, হ্যাঁ, ব্লার করার মতো ব্রাশ পাওয়া যায় না? হ্যাঁ কি করার জন্য? ভাইয়া কি বলেন? ব্লার করার জন্য ব্রাশ পাওয়া যায় না? ব্লার ব্লারের করার জন্য কেন? ব্রাশ। এখানে অটোমেটিক একটা ব্লার এরিয়া দেওয়া আছে, এটাতে যদি কাম হয়ে হইবে, নাইলে ইয়াখান থেকে করতে হবে। ব্লারের অন্য কোনো ব্রাশ নেই। হ্যাঁ বলছি, ব্লার করার জন্য ব্রাশ পাওয়া যায় না, ব্রাশ টুল। আপনি কি কথা বুঝতে পারেন আমার, নাকি আপনারা কি শুধু উনি বুঝতে পারতেছেন না, নাকি আপনারা কেউ বুঝতে পারতেছেন না? আমরা বুঝতে পারছি ভাইয়া। আমরা বুঝতে পারছি। আমাদের সমস্যা মনে হয়। বেশি উঠে আসো না। এই ছবিটা আসলে ডিএসএলআর এর না, তো মানে বিয়া নাই একবারে। ছবিটার মধ্যে একটা শক্ত ভাব থাকা, হার্ড লাগবে ছবিটা, এটা মানে বিয়া হয়। রেজুলেশন কম মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই এটা হচ্ছে। নালে এই ছবিটা এতে প্রপার রেজাল্ট আসতো একটা। জি ভাইয়া। আমরা জাস্ট এটাকে একটু এটা হার্ড করা যাচ্ছে না। আর্টিফিশিয়াল হয়ে গেল। এটা কি ভাই হ্যাঁ কি ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে নাকি ভাই? হ্যাঁ, দাড়িটা একদম নিচে। এটা হার্ড ছবিটা থাকতো একটু ডিএসএল, মানে রেজোলিউশন ভালো থাকতো ছবিটাতে, তাহলে ভালো। রেজাল্ট মানে প্রত্যেকটা জায়গা থেকে এটা করা যেত। ফোন দিয়ে এডিটের মাস্টার, কিন্তু ভাই এই ফটোশপে একটু সমস্যা হয়। ফটোশপে তো এই যে জুম করলে এটা ফেটে যাচ্ছে। এখন এই মুখটাতে আমি কাজ করব কিভাবে? জি ভাইয়া। বুঝছেন না? ভাইয়া অন্য আরেকটা নেন হাতের। ভাই আপনার ফেসবুকে তো সুন্দর সুন্দর ভাই পিকচার দেওয়া হোয়াটসঅ্যাপে হয়। একটা ছবি দিছি আমার বড় ভাইয়ের, দেখেন তো হয় নাকি। হোয়াটসঅ্যাপ কোনো কানেকশন নাই আমার।
কার সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে? আপনার কোথায়? কয়েকটা পিক তো দেওয়া আছে, 3-4টা। তিন চারটে সুন্দর খালি, বাকিগুলো কি? মানে সিঙ্গেল পিক 3-4টা, তারপর ফ্রেন্ড সার্কেলের সাথে পিক দিছেন। ও এটাও তো ফাড়ে যাচ্ছে। ভাই আমি একটা জিনিস দেখেন তো, হ্যাঁ, দেখেন তো। হোয়াটসঅ্যাপে মানে এরকমই হবে ভাই, রেজুলেশন খারাপ হবে। হোয়াটসঅ্যাপে রেজুলেশন কই এর থেকে ভালো আসে না কেন? এই যে ঝাপসা ঝাপসা হোয়াটসঅ্যাপে আসবে। অত এই যে প্রসেস আমি করতেছি না, এগুলো ফলো করে, বুঝছেন? ভাই আপনার ডেস্কটপটা একটা নেন। ভাই আপনার ডেস্কটপ, আপনার একটা নেন ওখান থেকে। আপনার আমার কোনো ছবি তোলা নেই তো। এগুলো আছে ওটা কাজ করে। আপনার যে মিটে যে পিকচারটা ওটা তোমার ডিএসএলআর না? কোনটা? মিটে যেটা দেওয়া আছে মানে আপনার ইমেল যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ডিএসএলআর। হ্যাঁ, ওটা কাজ করা তো। এটা দিকে ওটা পিছনেরটা ব্লার করে দিছেন না ভাইয়া, মানে রংটা চেঞ্জ করে দিছেন। অনেক অনেক বেশ কিছু কাজ করা হয়েছে ওখানে। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া। তাই জন্য তো এত সুন্দর। ও নাহলে আমি অত সুন্দর নাই। জি ভাইয়া। স্বীকারও করতেছে ভাইয়া, দেখছেন? ঠিকই আছে, সত্য কথা কইতে ফের আর কি। আচ্ছা দেখেন, আমরা যে প্রসেস অনুযায়ী কাজগুলো করি, আসলে আমাদের আমি এখানে যেটা করছি যে বেসিক্যালি যে আমরা যে থিমে কাজটা করি, প্রথমে আমরা ট্রাই করি এই ইমেজটাকে বের করে নিয়ে আসার, জাস্ট এটা। তবে এখানে পেন টুল দিয়ে একবারে কেটে বের করে নিয়ে আসি না, আমরা সিলেকশন টুলগুলো ধরে অ্যাজ ইউজুয়াল যেভাবে বের হয় আর কি, কারণ পরবর্তীতে এগুলো ম্যাচ করি আমরা আবার। এটা বের করে নিয়ে আসে আরেকটা যে উপকারিতাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার শুধুমাত্র এইটা থাকছে, ঠিক আছে না? এটা দেখেন আমার একটু ব্লার করা। আমি এই ব্লারের উপরে একটা ইমেজ নিয়ে নিছি, মানে যে রঙের আসলে ব্যাকগ্রাউন্ডটা ছবিটা যে রঙের আপনি আমি সাজাতে চাই, আমি এটা সবুজ রঙের সাজাইলাম, তাই না? জি ভাই। জি ভাইয়া। এই ধরনের সবুজ রঙের সাজাইতে যাব, তখন আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে উপরে একটা সবুজ রেক্টেঙ্গুলার নিয়ে বাস এখানে সফট লাইট করে মিলাই দিছি। এখন বলতে পারেন যে এটা ঝাপসা হয়ে গেছে ছবিটা, আমার তো ব্যাকগ্রাউন্ডটা তো আমি ঝাপসা করবো, তাই না? জি ভাইয়া। ছবিটা সহ ঝাপসা হয়ে গেছে, কিন্তু আমার তো অসুবিধা নাই, এটার জন্য ছবিটা আমি আলাদা করে উপরে কেটে রাখছি। এটা অন করে দিবেন, দেখবেন ছবিটা আবার রিটার্ন করছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আর নিচের ব্যাকগ্রাউন্ডটা ওটা কি হইলো কারণ আমার ছবিটা ভালো দেখা যাবে, ছবিটা আমার উপরে আলাদা করে আমি কেটে রাখছি। এখন বাকি যে কাজগুলো করা হচ্ছে, বাকি কাজগুলো আমি শুধু কালারের গুলো উঠানামা করছি। হ্যাঁ, কিছু আপনাকে ব্রাশ দিয়ে কোথাও ঘষা মাজা করা লাগতে পারে, কিন্তু ছবির রেজুলেশন অনুযায়ী সেটা ডিপেন্ড করবে, জি ভাইয়া। বুঝছেন? যে আসলে ব্রাশ দিয়ে কতটুকু উঠানামা করবো। তারপরে যদি আপনি মনে করেন যে না আমি এই পিছনের কালার গুলো চেঞ্জ করবো, অন্য কালার ব্যবহার করতে চান আপনি, তো এখানে গিয়ে এগুলো তো কাজ দেখাইছি, আপনাদের শুধু টেকনিক গুলো বের করতে হবে। আমরা যদি এখানে হিউম্যান সেন্সারেশনে যাই, চমৎকার আসতেছে না কালার গুলো কিছু? আচ্ছা ভাইয়া, এটা থেকে মুখের উপরে যে একটা ইফেক্ট পড়ে, হ্যাঁ, ওইটা আমরা কেমন ঠিক করব? মুখের উপর কোন ইফেক্ট পড়ে? মুখের উপর এখানে তো ইফেক্ট কোনো বুদ্ধিই নাই, কারণ মুখটা তো আমি এই যেটা ওর চেহারা সেটা তো আমি আলাদা করে কেটে রাখছি উপরে, বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আর এখানে মুখের উপর আমি তখন কাজ করতেছি এইটাতে, এই লেয়ারটাতে, এইটাতে পড়লাম মুখের উপর, এটা ধ্বংস হয়ে যাক, সমস্যা কি? জি জি ভাইয়া। কিন্তু যেটা আমার ফোকাসিং লাগবে সেটা তো আমার এই যে উপরে আলাদা করে কেটে রাখছি। জি ভাইয়া। যদি এই ধরনের আবার কালার গুলো চেঞ্জ করতে চান, তখন আবার এর কালারটাও চেঞ্জ করতে হবে, কিছু ব্যাকগ্রাউন্ডের সাথে তখন এটা মিলাইতে হবে। জি। সেটা কিভাবে মিলাবেন দেখেন, এই যে এগুলো আছে না, জি ভাইয়া। দেখেন এই জায়গাগুলো থেকে এক্সপোজার, সিলেক্টিভ কালার, এই কালার গুলো থেকে এই চেহারাটা মিলাইতে হবে। ছবি এডিট করতে অনেক সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, একটা হিউজ সময় লাগে। জি ভাইয়া, আমি ট্রাই করে দেখছি প্রথম কয়েকদিন।
তারপরে এখানে দেখেন একটা ঝামেলা হচ্ছে আমাদের, যেটা হচ্ছে যে এখান থেকে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ছবিটা আলাদা। সো এই জায়গায় আপনাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে ব্লাড টুল নিয়ে একটু ঘষে এই দিব। এগুলা ব্লার করে দিতে হবে। জি ভাইয়া বুঝতে পারছি, ব্লাড টুল নিয়ে একটু ঘষে দিব। আর একটু কাজ করতে হবে, নেওয়ার পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা নেওয়ার পরে দেখেন আমরা যেটা করতে পারি, এই কালার গুলো আমাদের জাস্ট একটু করতে, আমি নতুন একটা লেয়ার নেই, নতুন লেয়ার নেই, লেয়ারটা রিলিজ মার্কস করে থাকে যেন। আমি জাস্ট ব্রাশ টুলটা নিব, এখানে কমিয়ে নিয়ে গেলে একটু কালার এটা নিলাম, ব্রাশটা সফট ব্রাশ নাই কেন, খুবই সিম্পলি একবারে সাইড দিয়ে, কারণ এটা হয় যে আপনার ব্যাকগ্রাউন্ড যেমন থাকে ছবিটার উপর ওইরকম একটু করে কালার পরে যায়, এটা স্বাভাবিক বিষয়। তবে এটা মিলাইতে সময় লাগবে, এটা আমি যেভাবে আসলে মিলাচ্ছি এইভাবে না। এগুলো ছবির কাজ করতে অবশ্যই ডিএসএলআর দিয়ে হাই কোয়ালিটি ছবিগুলো নিয়ে কাজ করবেন, এরকম লো রেজুলেটেড ছবিগুলো নিয়ে হতাশ হবেন কিন্তু কাজ করতে গিয়ে। যেগুলো ছবি 5 MB 6 MB বা 10 MB এগুলো ছবি কাজ করতে অনেক ভালো লাগে। এখানে বেশি চলে গেছে না, কালটা আসতেছে না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে কালার হুইল বা কালার গুলো নিয়ে কাজ করি, যেখানেই যান আমাদের লালের বেলায় কালার হুইল যখন আপনাদের দেখেন তখন তো করতে পারেন, মানে যে কোনো কালার টালার নিতে গেলে আমাদের কালারটা কিন্তু রোটেশন হয়, ঘুরে। এটা যে আমাদের চার কোণা হিসেবে আছে, এটা কিন্তু এই চার কোণা না। দেখেন এখানে, এখানেও লাল, একবারে নিচে আসবেন এখানেও লাল, তাই না? এখান থেকে আরো ক্লিয়ার দেখতে পাবেন, এটা থেকে যদি দেখাই, এই কোণাতেও লাল, একবারে যদি আমি উপরে যাই এই কোণাতেও লাল, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এফ চারটা, ডাবল এফ চারটা জিরো, ঠিক এটা দিয়ে একবার উপরে যাবেন, ওখানে কোড এটাই থাকবে। হ্যাঁ আচ্ছা জি আচ্ছা, তার মানে এই কোণা এবং এই নিচে যদি আসতে, অর্থাৎ এই কোণা ঘুরে কিন্তু আবার এই কোণাতে আসছে, একটা হুইল সিস্টেম আমাদের কালার গুলো, বুঝছেন? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। পৃথিবীর মানচিত্রের মতো, পৃথিবীর মানচিত্রটা আমি নিজেও আগে বুঝতাম না। আমার মতো যদি আপনারাও কেউ অজ্ঞ হয়ে থাকেন তাইলে একটা জিনিস দেখে নেন, আমি নিজেও বুঝতাম না, ওই দিন আপনাদের ভাবি আমাকে বুঝিয়ে দিছে যে ঘটনা এটা। আচ্ছা এটা যদি মানচিত্র ধরি, ক্লিয়ার হয় না কেন? এই পাশে ইউনাইটেড স্টেটস না? হ্যাঁ হ্যাঁ এই পাশে তো ইউনাইটেড, তাই না? জি এই পাশে কি রাশিয়া, এটা না?
হ্যাঁ এটা রাশিয়া। জি ভাই, তাহলে রাশিয়া এবং ইউনাইটেড স্টেটসের দূরত্ব কতটুকু জানেন? কাছাকাছি ভাই, লাগালাগি। কেমনে কাছাকাছি? ভাই মানে যেখানে ওই শেষ এই দিক থেকে তো শুরু ভাইয়া। ছবিটা তো মানে একদিক দিয়ে মানে কর্নারে গোল আছে, একদিক দিয়ে এই কর্নারে আছে, গোল করলে গুড, 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 কাছাকাছি গুড। হয়ে যাবে। এই জিনিসটাই আমি জানতাম না, বুঝছেন? গোল করলে জি তো ভাই, আমি যখন ইউনিভার্সিটি পরীক্ষা দিতে আসি তখন পর্যন্ত জানতাম না, পরে জানছি ভাই ব্যাপারটা। আরে আমি জানলাম কিছুদিন আগে। আমি এটা এইটা এমনি বুঝি। এইটা কিন্তু ঘুরে এই পাশ দিয়ে আবার এখানে লাগছে, জি জি ভাইয়া। জি বুঝছেন না? এটা গ্লোবে যখন আমরা দেখি তখন ঠিক আছে, বাট এইভাবে যখন একটা ছবি দেখি তা আমি ওদিন একটা বিষয় চিন্তা করছি, আরে এই পাশের কিছু একটা অংশ সম্ভবত কার কাছ থেকে কিনছে? রাশিয়ার কাছ থেকে আমেরিকা কিনছে, আলাস্কাটা না? তো আমি চিন্তা করছি রাশিয়া কোন জায়গায়, আমেরিকা কোন জায়গায়, এরা এত দূর গিয়ে জমি কিনতে গেল কিছুর জন্য? তো এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছিল না কোনোভাবে। আর এইটা কেমনে সম্ভব? এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা জমি কিনতে গেল, একটা কাম পায় নাই তারা? ওরা সেটাই তো। বিষয়টা ও বলে দিল আমাকে যে আসলে এইটা ঘুরে তো আবার এখানে এসেছে, মেবি এটা আলাস্কা। ভাই আমার প্রথম ডাউটটা ছিল ওই যে জাপান আমেরিকা আক্রমণ করছে না, আমি তো ভাবছি এতগুলো দেশ ভেদ করে যে আমেরিকা আক্রমণ করছে। তারপর এই এমন করে খেয়াল করছে করে না ভাই? বিষয়টা এরকম। মানে রাশিয়া থেকে কেউ যদি ইউনাইটেড স্টেটস তাকে আর এই দিক তো যেতে হবে না, এখান থেকে এখানে গেলে ওই ইউনাইটেড স্টেটসে পৌঁছে যাবে। হ্যাঁ ওই পাশ থেকে ওই পাশে গেলেই যাইতে পারবে। হ্যাঁ, এত সেই দূর জিনিসটা আমার মাথায় ঢুকছিল না। এবার চায়না থেকে যদি ইউনাইটেড স্টেটস, তারা তো এই পাশ দিয়ে যায়, এখান থেকে এই পাশ দিয়ে যাবে না, এই জাপান থেকে এই পাশ দিয়ে। হ্যাঁ 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 এই দিক দিয়ে যাবে। হুম। বাংলাদেশ কি আপনারা তো জানেন অনেক কিছু, আমি ভাবছি আমার মতো বুঝি বোকা টোকা আছে আরো কেউ। না ভাই আপনি বোকা না, এটা তো আপনার একটু বুঝতে সমস্যা হয়েছে, এই জন্য আপনি বোকা। বোকা টোকাটা আমি এটা জিনিস বুঝতে পারি যে আসলে আমি এটা কখনো মাথায় ঢুকছিল না। আরে কেমনি এরা, আর কি হয়েছে এরা যে এখান থেকে এত দূর গিয়ে তারা জমি কিনলো, যে রাশিয়ার কাছ থেকে কিনলো? পরে যখন এইটা দেখি, পরে চিন্তা করছি রাশিয়ার জমি আবার এইখানে কেমনে ছিল? এইখান থেকে শুরু হয়ে আলাস্কাটা এখানে, এই যে এই কোণাটা কিন্তু এইখান গিয়ে পড়ছে। জি ভাই। জি ভাই। এই কাজটা কি আমাকে দেখাই দিতে হবে? আপনার ফটোগ্রাফার এতগুলো জিনিস করার পরে এই কাজটা যদি আমাকে দেখাই দিতে হয়, এটা লজ্জাজনক। ভাই পেন্ডুল দিয়ে মাথাটা কাটে ফেলবো। কাটে ফেলবেন মানে? আরেকজনের মাথা যদি লাগাই দেয়, এটা ফাঁকা হয়ে যাবে। না আরেকজনের মাথা কাটে নিয়ে এসে লাগাই দিবে, উনি তো এটাই বুঝে যাবে। আরেকজনের মাথা কেটে এখানে এনে বসাবেন। যেভাবে গলা টলা গুলো মিলাবেন, কিভাবে মিলাই গলা টলা গুলো আমরা? ব্রাশ দিয়ে মোশন দিয়ে। ব্রাশ দিয়ে হালকা করে মুছে দিয়ে, বলতে তো পারতেছেন। এখন যদি পিছনের অরিজিনাল যার মাথাটা আছে, তার সেটা যদি বড় হয়ে যায়, তাহলে আপনাকে ক্লোন সিস্টেম টুল দিয়ে অবজেক্ট রিমুভের মতো সেটা রিমুভ করে দিতে হবে। জি ভাইয়া, জি ভাইয়া। কেটে ফেলা তো আর সমাধান না। কেটে ফেলে তো এটা ফাঁকা হয়ে যাবে, কিন্তু আমি যদি অন্য মাথা বসে দিতে চাই, সেটা কি কেটে ফেলবো? না ভাইয়া। তাহলে তো একটু অবজেক্ট রিমুভ পারেন, কিন্তু মাথা রিমুভ পারেন না, এটা কেমন কথা? ভাইয়া একটা ছবি দিছি, ওখানে ওই ফেসের কাজগুলা করতে পারবেন ভাই। ফেসের কাজগুলোকে স্ক্রিন রিডারিং এর উপরে করবো, বুঝছেন? স্ক্রিন রিডারিং তো আসে না, এটা অনেক কাজ করতে হবে আপনাকে স্ক্রিন রিডারিং এ। এটাতে কাজটা আগে নেওয়া যাবে। এই দাগগুলো তুলে দেওয়া লাগবে আগে। দাগগুলো কিভাবে তুলবো? স্পট স্পটিং ব্রাশ টুল দিয়ে ভাইয়া। স্পটিং টুল ভাইয়া। ব্রাশ টুল দিয়ে। দীর্ঘ সময় লাগবে ভাইয়া বুঝতে পারছি, সব মানে
যেমন এটা এটা কিন্তু আমি ইজিলি ফেসের কাজ করতে পারবো, এটা থেকে তো আমার কোনো সমস্যা নেই, জি ভাইয়া। বুঝছেন? একবারে আমি আমার জায়গা মতো আসতে পারছি। আমার সমস্যা একটা ছিল ভাইয়া, ওই যে আপনি প্রথমে ছবিটা বের করে নিলেন না তখন, হ্যাঁ, আমি ওইভাবে নিতাম না, তাতে দেখা যেত যে আমার এই জন্য আপনার যে ব্যাকগ্রাউন্ড। ইফেক্ট গুলো নিতেন সেই ইফেক্ট গুলো আপনার ছবির উপরে পড়ে যেত, ব্যাকগ্রাউন্ডের উপরে পড়তো। জি জি ভাইয়া, আমি এইটাতেই সমস্যাতে ছিলাম, এখন আজকে ক্লিয়ার হয়ে গেলাম। এই আচ্ছা, জন্য তখন আমি আপনি Photoshop- আগে থেকে এখন সাজাতে পারেন আপনি। আমি মানে ওই জন্য ফটোশপে কোনো ছবি এডিট করিনি, আমি ফোনেই করতাম। ফোনেও তো ওই ঝামেলা হয়তো, ফোনে হয়তো না, ফোনে ওই ঝামেলা, হয়তো ফোনে অ্যাপস আছে আলাদা আলাদা, ফোনের ব্যাপারে আমি জানি না অবশ্য। ফোনটাতে পারি ভাইয়া। আচ্ছা ভাইয়া, লাইটরুম সিসি যেটা ফোনে চালাই ওটা পিসিতে চলবে না? লাইটরুম হুম। ওর পিসির জন্য তো লাইটরুম আলাদা, অ্যাডোব লাইটরুম আছে, তো অ্যাডোবেরই আছে লাইটরুম। ওই ফোনে লাইটরুম চালাই তো, ওইটা আবার অনেক ভালো একদম এডিট করার জন্য। অ্যাডোবে যে পিসির যে লাইটরুমটা, এটা মানে এই ছবি এডিট করার জন্য মূলত ওইটাই। এখন এখন তো আপডেট হচ্ছে না অনেক কিছু। আগে যেমন আমরা ইউআই ডিজাইন ফটোশপে করতাম, এখন কি আর ফটোশপে করে কেউ? এখন অ্যাডোব যেমন অ্যাডোব এক্সডি নিয়ে চলে এসেছি, জি ভাইয়া। তাই না? লাইটরুম সিরিজটা যে করছে আপডেট অন্যরকম। এই যে এরা আমার লাইনটা এখনো ঠিক করে দেয় না, জানেন? ঝাড়ি খায়ও যদি না দে ভাইয়া, তাহলে তাদের কি করার আর প্রয়োজন মানুষই বলেন? না। বললাম তো ভাইয়া, আমার ম্যাচের সাথে ওদের ইয়ে সবকিছু, তারপর 3 দিন লাগাইছে। ভাইয়া বিল দেওয়ার সময় এবার বলবেন।